প্যানভিশন টিভি প্রেজেন্টস প্যানভিশনের নিয়মিত আয়োজন প্যারেন্টিংয়ের ১৭তম পর্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত প্যারেন্টস, আজকের বিষয়টি হচ্ছে ঘুমের প্রয়োজনীয়তা। ঘুম যে কত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত মহান রব্বুল আলমিনের, আল্লাহ তাআলা সেটাই বলেছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে, যে আমি রাতকে দিয়েছি তোমাদের জন্য আরামদায়ক এবং তোমাদের আরামদায়ক ঘুমের জন্য আমি বানিয়েছি। তো এই রাত কখন থেকে কখন পর্যন্ত ঘুমাতে হবে এবং সেটার উপকারিতাটা কী? রাত 10টা থেকে 2টা পর্যন্ত, ম্যাক্সিমাম 11টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। এই সময় যদি কেউ ঘুমিয়ে যেতে পারে, টেক্সাস ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে যে যারা সময় মতো ঘুমায় এবং সকাল সকাল ঘুম থেকে ওঠে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, যারা দেরি করে ঘুম থেকে ওঠে তাদের চাইতে যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তাদের আইকিউ লেভেলটা সবসময় বেশি থাকে এবং তার ব্রেনের ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। ব্রেন ক্লিনিংয়ের জন্য এটাই হচ্ছে সর্বোত্তম সময়। এবং এই সময় ব্রেন বলা হচ্ছে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে প্রসেস হয় এবং এই সময় এত বেশি গ্রোথ হরমোন নিঃসৃত হয় যেটা মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা বলবো যে বুদ্ধিভিত্তিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদিত হয় এই সময়, আর টিউমার, ক্যান্সার এই জাতীয় রোগের সম্ভাবনা কমে যায়। তো দেখুন, এই নানাবিধ উপকারিতা তো আছেই, পাশাপাশি আমাদের সন্তানদেরকে যদি আমরা বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল বানাতে চাই, সুস্থ বানাতে চাই, সম্ভাবনাময়ী বানাতে চাই, তাহলে ডেল্টা স্লিপটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের সন্তানদেরকে ডেল্টা স্লিপটা দিতে পারি, তার খাদ্যাভ্যাসটা ঠিক থাকে, এবং অবশ্যই তাকে ফেরত আসতে হবে। আমরা যেটা বলেছি আগেই যে ডিজিটালাইজেশন থেকে ফেরত আসতে হবে, প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করতে হবে, বাকি সময়টাকে ব্রেনটাকে ঠান্ডা রাখতে হবে এবং ঘুমানোর একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোনোভাবেই 2-3 ঘন্টা আগ পর্যন্ত কোনো ডিভাইস দেখা যাবে না, কোনোভাবে কোনো ক্যাফেইন খাওয়া যাবে না। একদম যেটাকে ডেল্টা স্লিপ বলা হচ্ছে, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যেতে হবে, যেটা আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত। একটা মানুষের রিপেয়ারমেন্ট, ফিজিক্যাল রিপেয়ারমেন্ট হয় ঠিক এই সময়ের মধ্যে। আমরা যদি আমাদের সন্তানদেরকে এই ডেল্টা স্লিপ নিশ্চিত করতে পারি, তাহলে সে সারাদিন সে অত্যন্ত প্রোডাক্টিভ থাকবে এবং তার ব্রেন অনেক বেশি কাজ করবে। যদি আমরা এই সময়ে না ঘুমিয়ে, আমাদের সন্তানদেরকে যদি এই সময় না ঘুম পাড়িয়ে যদি আমরা দিনের বেলায় 10 ঘন্টা ঘুম পাড়াই, তারপরেও বলা হচ্ছে যে রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত যে সময়টা, এই সময়টার 1 ঘন্টা সময় সারাদিন 10 ঘন্টা সময়ের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। 10 ঘন্টা ঘুমালেও তার মধ্যে যে উপকার হবে তার চাইতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত প্যারেন্টস, আমরা আমাদের অভ্যাসটাকে পরিবর্তন করে ফেলেছি। আমরা যারা শহরে বসবাস করি, এখন গ্রামেও যারা বসবাস করি, তারা কিন্তু একটা ভয়ঙ্কর, একটা বিপজ্জনক অভ্যাস করে তুলছে আমাদের সন্তানদের। এখান থেকে আমাদেরকে ফেরত আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন সবসময় এশার পরে ঘুমিয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কোনো কাজ করাকেও পছন্দ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে লি শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসু তাতলু বা'দাল ইশা, যে আমার একটা সূর্য আছে, সারা পৃথিবীর সূর্য আছে, একটা সূর্য আছে, আর আমার সূর্যটা এশার পরে উদিত হয়। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এশার পরপরই ঘুমিয়ে যেতেন। তো এটা অত্যন্ত সায়েন্টিফিক। আমরা সেই অভ্যাসের দিকে ফিরে আসব।
আমাদের সন্তানদেরকে যদি আমরা ইন্টেলিজেন্ট বানাতে চাই, আমরা যদি তাদেরকে বুদ্ধিভিত্তিক বিকাশটা ঠিকভাবে চাই, আমরা যদি তাদেরকে ভালো সন্তান হিসাবে পেতে চাই, সুস্থ সন্তান হিসাবে পেতে চাই, তাহলে তার স্লিপিং প্যাটার্নটা আমাদেরকে ঠিক করতে হবে। এবং আমাদের সন্তানকে যদি আমরা ভালো অভ্যাস যদি তাদের মধ্যে তৈরি করতে চাই, অবশ্যই আমাদের মধ্যে সে অভ্যাসটা নিয়ে আসতে হবে। আমরা যদি আমাদের সন্তানদেরকে মেধাবী বানাতে চাই, তাহলে ডেল্টা স্লিপের কোনো বিকল্প নেই। ডেল্টা স্লিপ নিশ্চিত না করে আপনার সন্তানকে কখনোই আপনি মেধাবী বানাতে পারবেন না। আমরা যদি আমাদের সন্তানদেরকে মেধাবী বানাতে চাই, সুস্থ বানাতে চাই, তাহলে আমাদেরকে ডেল্টা স্লিপ নিশ্চিত করতে হবে। আসুন আমরা এই ব্যাপারে এখন থেকে উদ্যোগ গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।